আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ফি আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম وقال تبارك وتعالى في آية أخرى يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم যুবকদের আইডল ঐতিহ্যবাহী টিভি কার্যালয়ে আজকের এই সুন্দর আয়োজন, যে আয়োজনে সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত শ্রোতামণ্ডলী, একান্ত প্রিয় দিনদরদি তাওহীদি জনসাধারণ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলামের উপর সাবিত কদম রেখে ইমানের দৌলত দিয়ে বলিয়ান করে মুনাওয়ার করে হেদায়েতের আলোতে আলোকিত করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে মূলত কথা বলার চিন্তা করেছি। সেই বিষয়টা হচ্ছে গুনাহ থেকে বাঁচার উপায়। আমরা প্রত্যেকেই গুনাহগার। নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম করেছিলেন, বাকি সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আর মাসুমিয়তের অন্তর্ভুক্ত করেন নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সোনার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলেছেন। তার মানে হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যা কিছু ছিল সব মাফ করে দিয়েছেন। নবীদের বেলায় মাফ করে দিয়েছেন কথাটা এভাবে নিয়ে এসেছেন যে মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখা। বিশ্বনবীকে আল্লাহ উল্লেখ করে বলেছেন যে আগেও নাই পরেও নাই। আমরা গুনাহ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আলা কুল্লুকুম খাত্তাউন, সাবধান, তোমরা সবাই কিন্তু ভুল করো, গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, শ্রেষ্ঠ গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তাওবা করে। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় বিশেষ করে দুইটা শব্দ দিয়ে এই জামবুন গুনার শব্দটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। একটা হচ্ছে জানবুন, তার বহুবচন জুনুবুন। দুই প্রকারের আয়াত এসেছে। জানবুন এসেছে কোরআনে কারীমে 11 বার, জুনুবুন এসেছে 26 বার। এই 11 এবং 26 বার জামবুন, জুনুবুন আর খাতিয়াতুন আরেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ব্যবহার করেছেন, অপরাধ। তো আমরা আজকে খুব বেশি সময় নেব না ইনশাআল্লাহ। আমি যে জামবুন শব্দ দিয়ে যে 11 বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন দেখেন। সূরা ইউসুফের 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফু আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। ইউসুফ, তুমি এ থেকে বিমুখ হয়ে যাও। আর হে নারী, বিবি জুলাইখাকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন ওয়াস্তাগফিরি লিযামবিকি, তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। জামবুন শব্দটা ব্যবহার করেছে ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। এখানে আল্লাহ আবার খাতিয়া শব্দটা, তুমি অপরাধী ছিলে, অপরাধীদের অন্তর্ভুক্ত, এই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনার কথা উল্লেখ করেছেন। সূরা শুআরার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের একটা কথা উল্লেখ করেছেন, ওয়ালাহুম আলাইয়া যামবুন, তারা আমার উপর অপরাধ সাব্যস্ত করেছে। ফাখাফু আন ইয়াকতুলুন, আমার ভয় হচ্ছে এরা আমাকে হত্যা করবে। এই যে জামবুন শব্দটা নবীর মুখেও ব্যবহার করা হয়েছে যে তারা আমাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করেছে এবং আমার ভয় হচ্ছে তারা আমাকে হত্যা করবে। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাকে তার অপরাধের এবং তাদেরকে এই অপরাধের কারণেই পাকড়াও করলাম, ধরব। এরা অতীতের কিছু জাতির উল্লেখ করে এখানে বলা হয়েছে। সূরা গাফির বা সূরা মুমিন 3 এবং 55 নম্বর আয়াতে আল্লাহ জামবুন শব্দটা দুইবার ব্যবহার করেছেন। গাফিরিজ যামবি কাবিলিত তাওবি শাদীদিল ইকাব, গাফিরিজ যামব, তওবা কবুলকারী, গুনাহ কবুলকারী, গুনাহ ক্ষমা করে দেওয়ালা। 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার অপরাধের জন্য ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার অপরাধের জন্য ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। সূরা ফাতা
2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ এই জন্য তোমাকে পবিত্র রাখার ব্যবস্থা করেছেন যে তিনি তোমার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। লিয়াগফির লাকা, তোমাকে ক্ষমা করে দিবেন। আর রহমান 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফায়াউমাইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। সেদিন আল্লাহ জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করবেন না কোনো জিন এবং ইনসানকে তাদের অপরাধের তাদের গুনার ব্যাপারে, সব হাজির করা হবে। ফায়াউমাইদিন লা ইউসআলু আন যামবিহি, তার গুনাহ সম্পর্কে জিনকেও না ইনসানকেও না। সূরা মুলকের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। ফাআতারাফু বিযামবিহিম, তারা তাদের অপরাধ স্বীকার করে নেবে, বুঝতে পারবে। আর ফাসুহকাল লিআসহাবিস সাঈর, এই গুনাহগারদের আবাসস্থল সাঈদটা কতই না নিকৃষ্ট হবে। সূরা তাকবীরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিআইয়ি যামবিন কুতিলাত, যে কন্যা সন্তানগুলোকে জাহিলিয়াতের যুগে পতিত করা হতো তাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, এই যে যামবুন অপরাধ। সূরা শামস 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাদামদামা আলাইহি বিযামবিহিম ফাসাওয়াহা, তাদের অপরাধের কারণে তাদেরকে শেষ নিঃশ্বাস করে দেওয়ার জন্য পাকড়াও করা হবে। এই যে শব্দটা যামবুন শব্দটা এসেছে, এটা হচ্ছে অপরাধ। আসুন আমরা এখন অপরাধ থেকে বাঁচার, আমার মূল আলোচ্য বিষয় আজকে হচ্ছে অপরাধ থেকে বাঁচার উপায়। কোন পথ অবলম্বন করলে অপরাধ থেকে আমরা, বা কী কী উপায় অবলম্বন করলে অপরাধ থেকে বাঁচতে পারি। অপরাধ তো হয়ে যাবে, অপরাধ করব না, এটা হচ্ছে তাওবার শর্ত। তারপর আরেকটা শর্ত হচ্ছে দ্বিতীয়বার এই অপরাধটা না করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। তাওবা করার আরেকটা শর্ত হচ্ছে আমি নিজে অপরাধের স্বীকৃতি দেব, যে হ্যাঁ অপরাধটা হয়ে গেছে, আল্লাহ অপরাধ করছি। কেউ যদি মনে করে আমি অপরাধ করি নাই, তাহলে কিসের তাওবা করবে সে? এজন্য অপরাধ করছে এটা স্বীকৃতি দিবে, আর অপরাধ যে না করব এজন্য আল্লাহর সাহায্য কামনা করতে হবে। এই বিষয়ে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কী নির্দেশনা দিয়েছেন আমি কয়েকটি কথা উল্লেখ করব। বিশেষ করে আমরা যদি কোরআনের সাথে টাচে যাই, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়েছেন, ডাইরেক্ট দিয়েছেন, ইনডাইরেক্ট দিয়েছেন। আসল কথা হচ্ছে আমরা এবার বুঝতে পারতেছি না, কোরআনকে কোরআনের ভাষায় কোরআনের মতো পড়তে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শনাবলী কোরআনে আছে, সেই নিদর্শনাবলীগুলো যদি আমরা স্মরণ রাখতে পারি, সবসময় সত্যায়ন করতে পারি, তাহলে অপরাধ থেকে আমরা রক্ষা পেতে পারবো। আল্লাহ কোরআনের দাবি, যেমন যারা আযাবের মধ্যে পতিত হয়েছে অতীত জাতিগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জাতিগুলো আযাবে নিপতিত হয়েছে তারা কোরআনকে, আল্লাহ নিদর্শনাবলীকে সত্যায়ন করতে না পারে, বরং মিথ্যা প্রতিপন্ন করার কারণে। সূরা আল ইমরান 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযযাবু বিআয়াতিনা ফাহাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তারা আল্লাহর আয়াতের, আল্লাহর নিদর্শনাবলীর মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, এজন্য আল্লাহ তাদের এই অপরাধের কারণে পাকড়াও করলেন। তার মানে কি, মিথ্যা প্রতিপন্ন না করলে, সত্যায়ন করলেই তো অপরাধ থেকে আমরা রক্ষা পেতে পারবো। যেমন কওমে সামুদ, কওমে আদ, কওমে লুত, কওমে তুব্বা, কওমে আইকা, এই জাতিগুলোর ইতিহাস পড়লে দেখা যায় যে এরা প্রথমে নবীকে অস্বীকার করার পূর্বে তারা আল্লাহর নিদর্শনাবলী, যে নবী এসেছেন আল্লাহর নিদর্শন, এটাকে তারা অস্বীকার করেছে। এরপরে বিভিন্নভাবে নবীকে কষ্ট দিয়েছে, অস্বীকৃতি জানিয়েছে। 2 নম্বর, আপনি গুনার স্বীকৃতি দান করতে হবে। আমি আগেই বলেছি তাওবার শর্ত, গুনাহ করেছি এই স্বীকৃতি দিলে তাহলে আর গুনাহ আসবে না। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে তাওবাকারী স্বীকৃতি দান করে তাওবাকারী ব্যক্তি হচ্ছে যে সে যেন কোনো গুনাহই করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করে দিবেন বিশেষ দিবসসমূহে, তাদের ব্যাপারে ফেরেশতাদেরকে বলেন ওয়াবাদদালতু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত, শুধুমাত্র তাদের মাফ করে দিলাম না, যে পরিমাণ গুনাহ করেছিল ওই পরিমাণ সওয়াব দিয়ে, নেকি দিয়ে, পুণ্য দিয়ে তোমরা পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। তাহলে তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তার কোনো গুনাহই নেই, আর এই হাদিসে কুদসি অনুযায়ী যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এগুলো সম্ভব এবং আল্লাহ এটাই চান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 16 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, যারা ঈমানদার
তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলে রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ আমরা আপনার প্রতি ঈমান আনলাম, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। এজন্য এই যে গুনাহ করেছি বলেই তো গুনার মাফ চাচ্ছি, যেন গুনার স্বীকৃতি দেওয়া যে আল্লাহ গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আকবারুল কাবাইর আমরা সম্পৃক্ত হয়ে গেছি, কবিরা গুনাহ সমূহের মধ্য থেকে বড় বড় কবিরা গুনাহগুলো আমরা করছি। এজন্য গুনার স্বীকৃতি দিতে হবে। 3 নম্বর হচ্ছে রাসূলের মহব্বত অন্তর জাগ্রত থাকলে গুনাহ থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদেরকে এই স্বীকৃতি দিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে এই অঙ্গীকার করেছেন যে রাসূলের মহব্বত রাখবা, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো। কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের অপরাধগুলোকে মাফ করে দেবেন। এজন্য 3 নম্বর হচ্ছে আমরা যদি গুনাহ থেকে মুক্ত থাকতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই, রাসূলের মহব্বত বেশি বেশি লালন করব। রাসূলের মহব্বত কি? রাসূলের সুন্নাহগুলো আদায় করব। রাসূল যে সমস্ত বিষয় কথা বলে গেছেন, দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা সেগুলো অনুসরণ করব। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে রাসূলের সহি তরিকা সুন্নাহটা আমরা অনুসরণ করার চেষ্টা করব। 4 নম্বর অশ্লীল কাজকর্ম হতে দূরে থাকব। সূরা ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। 2 বার যুনুব শব্দটা এখানে এসেছে। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, কোনো ব্যক্তি যদি অন্যায় অশ্লীল কোনো কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপর কোনো প্রকার জুলুম করে ফেলে, এই গুনাহ করাটাও নিজের উপর জুলুম করা কিন্তু। যাকারুল্লাহ, অতঃপর যদি আল্লাহকে স্মরণ করে নেয়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ তার অপরাধগুলো মাফ করে দিবেন। আল্লাহ প্রশ্ন করছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে এমন যে আল্লাহ ছাড়া তোমার গুনাহগুলো মাফ করে দেব, তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার মতো? তার মানে আল্লাহই মাফ করে দেবেন। অশ্লীল কাজ ছাড়তে হবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহ কোরআনে শর্ত দিয়েছেন যে জেনে শুনে এই গুনাহটা আর করব না, এই অশ্লীল কাজ করব না, নিজের উপর জুলুম আর করব না। আমরা প্রত্যেক নামাজের শেষ আঘাতে শেষ দোয়াটা কি পড়ি? দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নফসের উপর অসংখ্য গুনাহ করে ফেলেছি। কাসীরা, গুনার শেষটাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া তো গুনাহগুলো মাফ করে দেওয়ারও কেউ নাই। কি চমৎকার কথা বলছি আমরা, কিন্তু বুঝি না, এজন্য আবার গুনাহ করি, বুঝি না আবার গুনাহ করি। এই কারণে অশ্লীল কাজকর্ম হতে নিজেকে দূরে রাখতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদ করা ও তাওবা করা, এটা কোরআনের সবচেয়ে বেশি গুনাহমুক্ত জীবনযাপনের সবচেয়ে বেশি তাগিদ দেওয়া হয়েছে এই কথায়। যেমন দেখেন সূরা আল ইমরানের 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ যুদ্ধের পর্যালোচনা করে যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের কথা উল্লেখ করেছেন। এর আগে অতীতের উম্মতদের কথা, নবীদের কথা উল্লেখ করেছেন। ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা যাউফুহু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। কত নবী অতিবাহিত হয়ে গেছেন, তার সাথে কত ইমানদার রিব্বিয়ুনা, কত ইমানদার রব্বানি আল্লাহওয়ালা লোকেরা জিহাদ করেছে। তারা জিহাদ করতে গিয়ে ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে বিপদ মুসিবত এসেছে, তারা দুর্বলতা, তারা পিছপা হয় নাই। ওমা যাউফুহু, দুর্বলতা প্রদর্শন করে নাই। ওমাস্তাকানু, ময়দান ছেড়ে চলে যায় নাই। এরপরে আল্লাহ বলছেন, ইমানদাররা, হে মুমিনেরা, হে নবী আপনার উম্মতেরা যারা আপনার সাথে যুদ্ধ করে তারা কি বলে? ওমা কানা কাউলুহুম ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। একটা কথাই বলে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করতে গিয়ে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে বাড়াবাড়ি হয়ে যেতে পারে, কর্মের বাড়াবাড়ি হয়ে যেতে পারে, কাজ করতে গিয়ে যতটুকু সীমারেখা তার অতিক্রম করে ফেলেছি। আল্লাহ তুমি আমাদের ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজের বাড়াবাড়িগুলো মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। যেন আল্লাহর রাস্তায় জিহাদরত মুজাহিদগণ সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার। 6 নম্বর ইমানের প্রকাশ্য ঘোষণা দান। সূরা আল ইমরানের 193 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। দোয়াটা সবার মুখস্থ আছে। আল্লাহ বলছেন, যারা ইমানদার
তারা বলে ইন্নানা সামিআনা মুনাদিআন ইউনাদি লিল ঈমান, আল্লাহ এমন একজন ঘোষণাকারীর ঘোষণা শুনেছি যিনি ঈমানের প্রতি ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি, আমরা ঈমান এনেছি, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আল্লাহ আমরা ঈমানদার, তুমি আমাদেরকে মাফ করে দাও। এই কথাটা স্মরণ থাকলে, এই ঘোষণাটা তো মনে থাকলে এই ব্যক্তি অপরাধ করতে পারে না। পরকালীন আযাবের ভয় থাকা, সূরা মাইদা 18 এবং 49 নম্বর আয়াতে দুইবার আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন আযাবের কথা স্মরণ করে দিয়েছেন। শুধু মাইদা না তো, আমরা যদি 30 নম্বর পারা যাই দেখবেন প্রত্যেকটা আয়াতে সূরাতে পরকালের কথা, কিয়ামতের কথা, ইয়াউমুল হাসরা, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল মাহশার, এই কথাগুলো আল্লাহ উল্লেখ করেছেন। আপনি যান সূরা মারইয়ামের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহ আমাদেরকে কয়েক জায়গায় গাফলতির মধ্যে আছে এই কথাটা উল্লেখ করতেছে। এই সূরা মারইয়ামের 39 নম্বর আয়াতে বললেন যে হে নবী, আপনি ওদেরকে আফসোসের দিনের ভয় দেখান, যেদিন গেলে আফসোস করবে শুধু, সেদিন ফিরে এসে আর নেক আমল করার সুযোগ থাকবে না। ইয কুদিয়াল আমর, যেদিন বিচার ফয়সালা হয়ে যাবে, ওহুম ফি গাফলাতিন, আর তারা সেদিন দুনিয়ার জীবনে গাফলাতির মধ্যে আছে, ওই দিন ওই অবস্থায় থাকবে, মুরিদুন, বিমুখ হয়ে। সূরা আম্বিয়ার শুরুতে আল্লাহ কি বলতেছেন, ইকতারাবাল ওয়াদুল হক ইকতারাবাল লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে। ওহুম ফি গাফলাতিন, তারা অথচ কিসের মধ্যে আছে, গাফলাতের মধ্যে আছে। লা ইউমিনুন, ঈমানদার না, ঈমান ছেড়ে বসে আছে। সূরা আম্বিয়া 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়াক্তারাবাল ওয়াদুল হক ফাইদা হিয়া সাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু ইয়া ওয়াইলানা কাদ কুননা ফি গাফলাতিন মিন হাদা, সত্য ওয়াদা পূরণের দিন নিকটবর্তী হয়ে গেছে। সেদিন মানুষের চোখ ছানা বড়া হয়ে যাবে, আযাব দেখতে পাবে, আর বলবো ইয়া ওয়াইলানা কাদ কুননা ফি গাফলাতিন মিন হাদা, হায় হায় এই দিনের ব্যাপারে তো আমরা গাফলতির মধ্যে ছিলাম, অপরাধের মধ্যে ছিলাম। কতভাবে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা তো ফিরে আসি নাই, আমরা তো গাফলতের মধ্যে ছিলাম। সূরা কাফের 22 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। এই কথাগুলো সেদিন বলা হবে। সম্মানিত ভিউয়ার্স, সূরা মুলকের 7 নম্বর আয়াতে 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকারভাবে বলছেন যে মানুষগুলো জাহান্নামে যাবে। এই জাহান্নামে তো যাবে অপরাধ করার কারণে, জাহান্নাম তখন গর্জন করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম তর্জন গর্জন করে রেগে গুসায় ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউদুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, যখন এই অপরাধীদেরকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন অপরাধী জাহান্নামের ফেরেশতারা, প্রহরীরা বলবে আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কোনো ভয় প্রদর্শনকারী যায় নাই? কেউ তোমাকে এই অপরাধ করলে কি শাস্তি হবে বলে নাই? তারা বলবে কালু বালা, হ্যাঁ এসেছিল। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছি আল্লাহ এরকম কিছু নাজিল করেন নাই। আফসোস করবে সেদিন ওই অপরাধীরা, পাপিষ্ঠরা। কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, হায় হায় যদি আমরা শুনতাম আর বুঝতাম মানতাম, তাহলে আজকে এই জ্বলন্ত আগুনে পড়তে হতো না। সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, এখানে বলছেন আলাম ইয়াতিকুম নাদির, ভয় প্রদর্শনকারী, ওখানে বলছেন রুসুলুন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। আল্লাহ বলছেন যে কাফিরদেরকে, জাহান্নামীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে অপরাধীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, এই মুহূর্তে জাহান্নামের ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের প্রহরী ফেরেশতারা বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে থেকে কোনো রাসূল প্রেরণ করা হয় নাই? তিনি এসে তোমাদেরকে এই আযাবের ভয় দেখান নাই, জাহান্নামের ভয় দেখান নাই, আল্লাহর শাস্তির ভয় দেখান নাই? কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারা বলবে। এই কারণে এই কথাটা আল্লাহর আযাবের ভয়, পরকালীন আযাবের ভয়টা অন্তরে জাগ্রত থাকতে হবে। আল্লাহর নিয়ামতের বেশি বেশি স্মরণ করা, কোরআনে কয়েক জায়গায় ও আরসালনাস সামা আলাইহিম মিদরারা, এটা সূরা আনামের 6 নম্বর আয়াতে আছে। তারপরে সূরা নূহে দেখবেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এরকম আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ নাজিল করছেন। এজন্য আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিচ্ছেন এগুলো স্মরণ করব। তখন দেখবেন হায় এই পাপটা কেন করব, আল্লাহর এই নিয়ামত আমি ভোগ করছি,
আমার চোখ দিয়ে অপরাধটা করছি, এটা কি আল্লাহর নেয়ামত না? আমার চোখ যদি আজ অন্ধ হয়ে যায় তাহলে আমি কীভাবে এই অপরাধটা করতে পারি? আমি হাত দিয়ে দেখুন ধরতে যাব, এই হাত কি বলবে? এই হাত কথা বলে, কেমন বলবে না? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত তো কথা বলবে, পা সাক্ষী দিবে। খাতামা আলা সামিহিম ওয়া আবসারিহিম ওয়া জুলুদুহুম, চামড়া কথা বলবে। ওই পাপিষ্ঠ ব্যক্তি বলবে ক্বালু লিজুলুদিহিম, চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, এ চামড়া তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? চামড়া কি বলবে? কথা বলবে আনতাকাল্লাহু কামা আনতাকা কুল্লা শাই, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমি আজকে সব বলে দিব। তো আল্লাহর নেয়ামত, আল্লাহ কি দিলেন আমাকে? হাঁটার শক্তি যদি আল্লাহ না দিতেন তাহলে কোনো পঙ্গু ব্যক্তি হেঁটে হেঁটে যে অপরাধগুলো হয় সেগুলো করতে পারতেছে না। কোনো হাত নাই ব্যক্তি হাতের মাধ্যমে যে অপরাধগুলো হয় সেগুলো করতে পারছে না। কোনো বিকৃত মস্তিষ্কের অধিকারী, আমরা যাকে পাগল বলি, তাকে তো আল্লাহকে ধরছেনই না। এই জন্য আল্লাহ কিয়ামতের দিন কি বলবেন, কি করবেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, চিন্তা শক্তি, অন্তঃকরণ সব আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এরপরে যে কোনো সময় আল্লাহর আযাব পাকড়াও করতে পারে। অতীতের জাতিদেরকে করে নাই, বানর বানায় নাই, শুকর বানায় নাই, ব্যাঙ এসে আক্রমণ করে নাই, রক্তর বৃষ্টি আসে নাই, বাতাস দিয়ে আল্লাহ কওমে সামুদকে ধ্বংস করেন নাই, আওয়াজ দিয়ে লুত ধ্বংস করেন নাই, উল্টাইয়া দিয়ে কওমে লুতকে ধ্বংস করেন নাই। যে কোনো সময় আসতে পারে। আমাদের উপর আসছে না। আল্লাহ রসুলের একটা দোয়া আছে যে আল্লাহ আমার উম্মতদেরকে একসাথে তুমি ধ্বংস করে দিও না, না হলে আমরা যে অপরাধ করছি, যে গুনাহগুলো করছি, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। তারা এত খারাপ ছিল না, আমরা তার চেয়ে খারাপ হয়ে গেছে। আল্লাহর শক্তিমুক্তার স্মরণ রাখবেন। সূরা আনফালের 52-54 নম্বর আয়াতে দুইবার কাদাবি আলি ফিরআউন, এই আয়াত বলে বলে আল্লাহ ফেরাউন সম্প্রদায়ের, তারা আল্লাহর শক্তিকে ভুলে গিয়ে ফেরাউনের শক্তিকে বড় মনে করেছিল, আল্লাহ একসাথে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য এই বিষয়গুলো আমাদের স্মরণ রাখব। পিতামাতার বাধ্য থেকে তাদের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিয়ে নিব। আলহামদুলিল্লাহ, যাদের পিতামাতা জীবিত আছেন এখনও এই সুযোগটা আছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন পরিচয় পেয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের, তাদের দুরবস্থা, তাদের অপরাধের কথা স্বীকার করলো, তারা আব্বার কাছে গিয়ে কি বলল? কালু ইয়া আবানা ইস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। সূরা ইউসুফের 97 নম্বর আয়াত। হে আমাদের বাবা, আমাদের হয়ে আপনি একটু অপরাধ, মানে ইউসুফের কাছেও মাফ চান, আল্লাহর কাছেও মাফ চান, আমরা তো ইতিপূর্বে অপরাধী ছিলাম। তাহলে আব্বার কাছে গিয়ে কেন এই কথা বলতেছেন? আব্বার মাধ্যমেই তারা ক্ষমা চেয়ে নেওয়ার ব্যবস্থা করছেন। আব্বা আম্মা জীবিত আমাদের যাদের আছে, এই জায়গাটা এখনও খোলা। পায়ে ধরেন, হাতে ধরেন, দেখবেন ইনশাআল্লাহ মাফ করে দিবেন। তারা তাদেরটাও মাফ করে দিবেন। আর দোয়ার জায়গা, আসল দোয়ার জায়গা একটা, আপনি যদি বলেন যে আমার জন্য দোয়া করবেন, দেখবেন তারা আপনার জন্য দোয়া করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। প্রকাশ্য গোপনে সর্বাবস্থায় আল্লাহর ভয় অন্তরে স্মরণ রাখতে হবে। সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহর জন্য এটাই যথেষ্ট, তোমার রবের জন্য, বিযুনুবি ইবাদিহি, তোমার বান্দার অপরাধ সম্পর্কে তিনি খাবীর বাসীর, সব খবর রাখেন, সব জানেন, সব দেখেন। বাসীরা, দ্রষ্টা, সর্বদ্রষ্টা। তাহলে এই যে প্রকাশ্য গোপনে যদি আল্লাহর এই আল্লাহ দেখছেন, এই বইটা যদি তাকে আমার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা কথা, খুব চমৎকার কথা বলেছেন। 3টা কাজ সবচেয়ে কঠিন কাজ, 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে যে নিঃস্ব অবস্থায় আল্লাহ রাস্তায় দান করা। আমার পকেটে টাকা নেই, ফকিরে এসে চাইছে, আমি এই সময় আল্লাহকে মানে আল্লাহ রাস্তায় তাকে দেওয়া, এটা খুব কঠিন কাজ। পকেটে টাকা আছে দিয়ে দিব, এটা তো খুব সহজ। 2 নম্বর গোপনে আল্লাহকে ভয় করা। খুব শক্ত কথাটা, কিন্তু প্রকাশ্যে আমরা আল্লাহকে ভয় করি, 10 জনের সামনে কি অপরাধ করব, সবাই দেখতেছে। কিন্তু গোপনে দরজা বন্ধ করার পরে আল্লাহর ভয় অন্তরে আসছে কিনা, এটা কিন্তু চমৎকার কথা, যে গোপনে আল্লাহকে ভয় করা। 3 নম্বর কাউলুল হাক্কু মান ইউরজা লাহু। কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করো, তার সামনে সত্য কথা বলা। আমি একজনের কাছে টাকা চাইতে গেলাম, বিপদে পড়ছি, 1 লক্ষ টাকা, সে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সে যদি হয় ঘুষখোর, সুদখোর, আমি যদি গিয়ে তার সামনে বলি ভাই আপনি তো ঘুষ টুস নিয়ে, সুদ নিয়ে অনেক টাকা বানাইছেন, আমাকে 1 লক্ষ টাকা দেন, দিবে? এখানে সত্য কথা বলবো না। সে আসছে আপনাকে 10,000 টাকা উপহার দেবে, এসে যদি বলে যে হুজুর ভাই, মানুষ বলে যে আমি খারাপ কাজ
করি, সুদ খাই, ঘুষ খাই, কি মনে করেন আমি কি এই কাজটা করি? আপনি যদি জানেন তার পকেটে 10,000 টাকা আছে এখন আমাকে দেবে, তা আপনি সত্য কথা বলবেন যে হ্যাঁ হ্যাঁ আপনি তো খান? বরং উল্টা পেছানোর চেষ্টা করবেন, না না মানুষরা কি বলে, যা বলে এটা কি সত্য নাকি, আপনি তো ভালো মানুষ। তো যার কাছে কিছু প্রত্যাশা করা হয় তার সামনে সত্য কথা বলা এটা খুব কঠিন কাজ। এজন্য প্রকাশ্য এবং গোপনে আল্লাহ এই যে সূরা ইসরাঈলের, বনি ইসরাঈলের 17 নম্বর আয়াতে বলেন, ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ সব অপরাধ সম্পর্কে জানেন। আল্লাহর উপর তাওয়াক্কুল, পূর্ণ তাওয়াক্কুল রাখা এবং তার উপর তাসবিহ পাঠ করা, এটা গুনাহ থেকে দূরে থাকার অন্যতম মাধ্যম। সূরা ফুরকানের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরা। আল্লাহ বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্য আল্লাযী লা ইয়ামুত, ওই জীবন্ত সত্তার প্রতি তাওয়াক্কুল রাখো যিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তার মৃত্যু নেই। ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিহ, ওয়া সাব্বিহ বিহামদি, আর তার তাসবিহ পাঠ করো। ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, বান্দার গুনার ব্যাপারে তো তিনি সবচেয়ে বেশি খবর রাখেন। তাহলে আমরা তাওয়াক্কুল রাখবো, ভরসা রাখবো, তিনি ছাড়া কেউ কার্য সম্পাদনকারী নেই, এবং তার তাসবিহ পাঠ করবো, জিকির করবো। এটা জিকিরের অনেক লম্বা আলোচনা, আমি ইনশাল্লাহ কোনো এক সময় শুধু জিকির, আল্লাহর জিকিরের ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করব। এরপরে বিষয় হচ্ছে আল্লাহর বিধান ও রাসূলের আনুগত্য করার ক্ষেত্রে শতভাগ সতর্ক থাকা। আল্লাহর বিধান পালন করা, এই বিধান রাসূল কীভাবে পালন করেছেন তার আনুগত্য করা। সূরা আহজাবের 71 নম্বর আয়াত, যেটা আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি তোমাদের আমলগুলোকে পরিচ্ছন্ন, সুন্দর, সৎ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তিনি তোমাদের অপরাধগুলো মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহর আনুগত্য করবে, তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সেই তো সফল হয়ে যাবে বিশাল সফলতা। যেন আল্লাহর বিধানের প্রতি লক্ষ্য রাখা। একজন লোক নামাজ পড়ছে না, সে স্বীকার করে যে আমি অপরাধ করছি, আসলে পারতেছি না, তাহলে সে কবিরা গুনাহ করতেছে, কিন্তু কুফরি করতেছে না। কিন্তু আরেকজন নামাজ পড়ছে না, নামাজের বিষয়ে সে অস্বীকৃতি জানাচ্ছে। একজন মহিলা পর্দা করছে না, সে বলছে হ্যাঁ আমি অপরাধ করছি, আসলে পর্দাটা করা উচিত ছিল কিন্তু পারতেছি না। আর আরেকজন বলছে কিসের পর্দা, পর্দা না করলে কি হয়, দুইজন সমান না। জন্য আল্লাহর বিধানের ক্ষেত্রে রাসূলের আনুগত্যের ক্ষেত্রে শতভাগ কি থাকা, সতর্ক থাকা। এরপরে আল্লাহর রহমত হতে নিরাশ না হওয়া। আমরা সূরা জুমারের 53 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, কুল ইয়া ইবাদি, হে আমার আল্লাহ, ইবাদি আল্লাহ, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপর বেশি জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তো সব গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো ক্ষমাশীল এবং রহমানুর রহিম, দয়ালু। শুধু ক্ষমা করবেন না, আগের মতো ভালোবাসবেন। জুলুমের পথ পরিহার করা। বড় বড় জালিমরা বড় গুনাহ করছে, সামষ্টিক গুনাহ করছে, ব্যক্তিগতভাবে কোনো অপরাধ, এটা ব্যক্তির উপর আল্লাহ মাফ করে দিবেন, ব্যক্তি মাফ করে দিলে, কিন্তু সামষ্টিকভাবে কোনো শাসক, কোনো জালিম যখন জাতির উপর জুলুম করে, সেটা অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 59 নম্বর আয়াতে বলছেন, ফাইন্না লিল্লাযিনা যালামু যানুবাম মিসলা যানুবি আসহাবিহিম ফালা ইস্তাজিলুন, ওই জালিমদের উপর যারা জুলুম করেছে তাদের উপর ততটুকু বর্তাবে যতটুকু তারা তার জনশক্তির উপর, জনগণের উপর করেছে। আর তারা যেন এ ব্যাপারে তাড়াহুড়া না করে। তাহলে আজকে বিশ্বের মধ্যে খুঁজে দেখেন, বড় বড় জালিম শাসকরা, বড় বড় শাসকরা এই জনগণের উপর জুলুম করছে। কিয়ামতের দিন কার কাছে মাফ চাইবে, কতজনের কাছে মাফ চাইবে? আল্লাহ তো বান্দার হক মাফ করে দিবেন না, বান্দা মাফ না করলে। নাউযুবিল্লাহি মিন যালিক। জানমাল দিয়ে জিহাদ করা গুনাহ থেকে বাঁচার, আমি জিহাদের কথা আগেই বলেছিলাম, এখন আবার একটা পয়েন্ট নিয়ে এসেছি। সূরা সফফের 11-12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আয়াতের আগে যে অংশটি বলছেন যে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দিয়ে জিহাদ করো, তাহলে কি হবে, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে অপরাধগুলো মাফ করে দিবেন, তোমাদের অপরাধগুলো মাফ করে দিবেন। সুতরাং আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করার সাহসিকতা যদি তাকে যদি শামিল হয়, আমাদের সমাজে তো এখন ডাইরেক্ট অস্ত্র নিয়ে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ এখন আর এইভাবে হচ্ছে না, কিন্তু জান এবং মাল দিয়ে, জান দিয়ে কি, জান দিয়ে মানে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু,
মুহাজির হয়ে যেতে পারবেন, আপনি আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বিরত রাখবেন, গুনাহ থেকে বিরত রাখবেন, মানুষদেরকে সৎ পথে আহ্বান করবেন, তাহলে আপনি এখানে এই জিহাদের সওয়াব পেয়ে যাচ্ছেন। দান দেওয়া, মাল দেওয়া, আল্লাহর রাস্তায় এখনও বহু দিনের মুজাহিদরা কাজ করছে, তাদের জন্য দিনী দরসগা, দিনী দাওয়া, দিনী বালাগানা, দাওয়া সেন্টার পরিচালনা করা, গরিব অসহায় মানুষদের কল্যাণে এগিয়ে আসা, এগুলো নিয়ে হতে পারবেন। নিয়মিত দাওয়াতি কাজ করা, সূরা নূহের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াত থেকে শুরু করেন। ক্বালা ইয়া কাওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বলছেন, ইয়া কাওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের প্রকাশ্য ভয় প্রদর্শনকারী। আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, ওয়া আতিউন, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের গুনাহগুলো থেকে তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, তিনি তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জবান দিয়ে এরপর আয়াতে বার করছেন যে ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ, আমি আমার সম্প্রদায়কে রাত দিনে দাওয়াত দিচ্ছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত তাদের পলায়ন ছাড়া অন্য কিছু বৃদ্ধি করছে না। আবার বলছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, আমি তাদেরকে এই দরদ ভরা মন নিয়ে দাওয়াত দিয়েছি যাতে তুমি তাদেরকে মাফ করে দাও। জাআলু, তারা কি করে দিয়েছে? আঙ্গুলকে তাদের কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, কাপড় দিয়ে চেহারা ঢেকে উল্টা দিকে চলে গেছে। সুতরাং আল্লাহর দ্বীনে দাওয়াত দিতে থাকলে আল্লাহ অবশ্যই গুনাহ থেকে, দ্বীনের দাওয়াত থেকে যতক্ষণ থাকবে ততক্ষণ গুনাহ করার সুযোগ নাই। সূরা আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ নূহ আলাইহিস সালামের কথা আবার উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আরেকটা জাতির কথা, হযরত হুদ আলাইহিস সালামের কথা আদ জাতির কাছে প্রেরণ করা হয়েছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সামুদ জাতির কথা উল্লেখ করেছেন 73 নম্বর আয়াতে, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। দাওয়াতি কাজ করেছেন। মাদিয়ান জাতির কাছে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে। 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ নেক বান্দাদের প্রতি দৃষ্টিপাত করবেন। আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহকে মানে, আল্লাহর বিধান পালন করছে, যাদের দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যাদের আমলগুলোকে আমার দৃষ্টিতে আলহামদুলিল্লাহ সবচেয়ে নেক আমল করছে, সত্যবাদী, এদের প্রতি দৃষ্টিপাত করবেন। রাসূল বলতেছেন যে কোনো ব্যক্তি যদি দুনিয়াবি দিক দিয়ে নিজে থেকে উপরের দিকে তাকায় তাহলে সে গুমরা হয়ে যাবে। আমার আছে 1 লক্ষ টাকা, আরেকজনের 10 লক্ষ টাকা, হায় আমার নাই কেন? এখানে তাকাইবে নিচের দিকে, যে আমার হয়তো একটা বাড়ি আছে কিন্তু একজন তো রাস্তায় ঘুমায়, গাছতলায় ঘুমায়, আমি তো 3 বেলা খাচ্ছি, একজন তো ভিক্ষা করে। এটা নিচের দিকে তাকাইলে সে প্রশান্ত হবে। আর ইবাদতের বেলায় উপরের দিকে তাকাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, উনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাহাজ্জুদ পড়ে, উনি তো নফল নামাজ পড়ে, উনি তো ইবাদত আমার চাইতে বেশি করে। আর কেউ যদি মনে করে একজন 3 ওয়াক্ত পড়ে, আমি 5 ওয়াক্ত পড়ি, আমি তো বেশি আছি, সে জামাতে পড়ে না, আমি একটু জামাতে পড়তেছি না, ওই ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে নিজের থেকে উপরের দিকে তাকাবে, আর দুনিয়াবি ক্ষেত্রে নিজের থেকে নিচের দিকে তাকাবে, তাহলে তার হতাশা আসবে না। অন্যান্য রাবি রাসূলগণের দাওয়াতি মিশন আমার শেষ করে দিচ্ছি এই কথা বলে, এবং তাদের বাধা দেখেন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার প্রতি আফসোস, এমন কোন রাসূল আগমন করলেন না যার সাথে তার জাতিরা কমপক্ষে ঠাট্টা বিদ্রুপ করে নাই। কি ঠাট্টা বিদ্রুপ করেছে? তারা ঠাট্টা বিদ্রুপ করেছে। সূরা ইয়াসিনের 18 নম্বর আয়াতে বলছেন, কালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহি লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা গিয়ে নবী রাসূলদেরকে বিরোধিতা করতো যে তোমরা তোমাদের কাছ থেকে যদি বিরত না থাকো তাহলে আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাদেরকে পাথর মেরে ফেলা হবে। লানারজুমান্নাকুম, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রজম করব। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। সূরা বাকারার 87 নম্বর আয়াতে এই কথাটা স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বায়্যিনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আমি মূসাকে কিতাব দান করেছি। আর তার পরবর্তীতে
রসুলদেরকে দিয়ে তার এই দিনকে হেফাজত, আমার দিনকে হেফাজত করার চেষ্টা করেছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল সহ ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, রূহুল কুদুস হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দ্বারা তাকে আমি সহযোগিতা করেছি। আফাকুল্লামা জাআকুম রাসূলুন, তোমাদের কাছে রাসূল আগমন করেছেন, বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, তোমাদের মনোভূত হয় নাই তাদের কথা, তোমরা অহংকার করেছো, দাম্ভিকতা প্রদর্শন করেছো, দুই দলে বিভক্ত হয়েছো। ফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তোমরা এক অংশ নবীদেরকে মিথ্যাবাদী বলেছো, আর এক অংশ নবীদেরকে হত্যা করেছো। সুতরাং প্রিয় ভাইরা আসুন, এই যে নবী রাসূলদের ইতিহাস পড়েন, দেখবেন গুনাহ করতে মন চাইবে না। গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তাওবা করব। রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। ইন্নী আস্তাগফিরু, আমি নিজে ইস্তেগফার করি, আল্লাহর কাছে তাওবা করি। কুল্লা ইয়াউমিন আকসারু মিয়াতা মাররা, প্রত্যেক দিন 100 বারের চাইতে বেশি। যার পূর্বে আর পিছনের গুনাহগুলো নেই, তিনি যদি 100 বার তওবা করেন, আমাদের কয় হাজার বার করা লাগবে? আমরা কয়বার করছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।